আজ কতদিন পরে খাবো বড়া বড়া বা ফুলুরি, যে যেটা নামে ডাকে। আরে দাঁড়ান দাঁড়ান, এটা কিন্তু তালের বড়া না, এটা হচ্ছে কলার বড়া। একদম কিন্তু তালের বড়ার মতো দেখতে। টুসি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই অদিনে তাল কোথা থেকে পাই, তাই ভাবলাম কলা দিয়ে বড়া বানিয়ে নিই। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই এই কলার বড়া। আমি এখানে কাঁঠালি কলা ব্যবহার করছি, আপনারা কিন্তু যে কোনো কলাই ব্যবহার করতে পারেন। এই কলাগুলো কিন্তু এমনি খাওয়া যাবে না, আর ফেলে দিতেও কিন্তু খুবই গায়ে লাগে। তো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা বড়া বানিয়ে নিতে পারেন। আমি এখানে 5টা কলা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কলা নেবেন। কলাটাকে খুব ভালোভাবে আমি চটকে নেব। কলাগুলোকে খুব ভালোভাবে চটকে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী ময়দা। আমি এখানে 1.5 বাটি ময়দা দিচ্ছি। আমার যেমন কলা সেই অনুযায়ী আমি ময়দা দিচ্ছি, আপনাদের যেমন কলা দেবেন সেই অনুযায়ী কিন্তু ময়দা দেবেন। তো খুব ভালোভাবে আমি মেখে নেবো ময়দার সাথে কলাটাকে। এবার দিয়ে দেবো একটু জল। আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে মাখতে থাকবো, নাহলে কিন্তু প্রচণ্ড আঁট হয়ে যাবে। এখানে আমার ময়দাটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টি দেবেন। এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ আর খাবার সোডা। আমি এখানে মৌরি ব্যবহার করছি, আপনারা চাইলে মৌরিও দিতে পারেন। এবার আমি ভালোভাবে আবারও আমি ব্যাটারটাকে মেখে নেবো। দেখুন আমি ব্যাটারটা ঠিক কতটা পরিমাণে পাতলা করেছি। এই রকমভাবে কিন্তু করবেন, এর থেকে কিন্তু বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু তেলের মধ্যে দিতে পারবেন না। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে একটু আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো চাপা দিয়েও রাখতে পারেন, যদি আপনাদের হাতে সময় থাকে। না হলে আপনারাই সঙ্গে সঙ্গেই করে ফেলতে পারেন। আমি এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে এখন আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমার আধ ঘন্টা হয়ে গেছে। তো আমি আবারও একটু এই ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ভাব হবে। এখানে আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দেবো। তেলটা যখন গরম করতে দেবেন তখন কিন্তু হাই ফ্লেম রাখবেন, যখন তেলের মধ্যে বড়া দেবেন তখন কিন্তু মিডিয়াম ফ্লেম করে দেবেন। এবার একটা একটা করে আমি বড়াগুলোকে তেলের মধ্যে দেবো। আমরা কিন্তু তালের বড়া খেতে সব ভীষণই ভালোবাসি, কিন্তু তাল তো আর সবসময় থাকে না। কিন্তু এই রকম কলার বড়া আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, একদম তালের বড়ার মতো কিন্তু খেতে লাগে। প্রথমে তো আপনারা বুঝতেই পারবেন না এটা তালের বড়া কি কলার বড়া। দেখতেও যেমন তালের বড়ার মতো, আর গন্ধও কিন্তু তালের বড়ার মতনই ছাড়ে। তো আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন এটা। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আর একটা সাইড ভালোভাবে উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবেই উল্টে পাল্টে আমি তালের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু তালের বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু কালারও চলে এসেছে। এবার তেল ঝরিয়ে আমি এই বড়াগুলোকে তুলে নেব। এখানে আমি কলার বড়াগুলো যেই জায়গায় রাখবো তাতে আমি টিস্যু পেপার পেতে দিয়েছি। টিস্যু পেপারের মধ্যে আমি কলার বড়াগুলোকে রেখে দেবো, যাতে তেলটা খুব ভালোভাবে টেনে নেয়। আমি ঠিক সেম পদ্ধতিতে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এখানে আমার বাকি কলার বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কলার বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। অবশ্যই কিন্তু তেল ঝরিয়ে তুলবেন, কারণ এতে কিন্তু প্রচুর তেল থাকে। আর প্লিজ যাতে রাখবেন একটু টিস্যু পেপারের মধ্যে কলার বড়াগুলোকে রাখবেন, যতটা সম্ভব কিন্তু বাইরে তেলটা টিস্যু পেপার টেনে নেয়। তো আমার এখানে সব বড়া ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিনটা আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।